আলোচনার বিষয় হালাল রুজির প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে তার জমিনে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হচ্ছে যে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করবে, নবী রাসূলদের पैरवी করবে তথা তাদের কথা মেনে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ সবাই তাকে মানবে না, অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বুড়ো আঙুল দেখাবে তথা কোরআন এবং সুন্নাহর পথে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের সাথে সাথে অনেকে তিনি কিতাব দিয়ে পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যে গ্রন্থ দিয়ে পাঠিয়েছিলেন তা হচ্ছে আল কোরআন এবং সহিহ হাদিস। সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা হবে কিয়ামত পর্যন্ত। আমাদেরকে তেমনভাবে চলতে হবে যেমনভাবে চলার কথা কোরআন এবং সুন্নায় বলা হয়েছে। সামান্য কিছু ব্যতিক্রম হলে মহা বিপদ হবে, আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম, যা খুব ভয়াবহ, খুব কঠিন। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে হালাল রুজি। হালাল রুজি যদি আমরা ভক্ষণ না করি, না খাই, তা আমাদের কি ক্ষতি হতে পারে, আমাদের ইবাদত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে, সেই বিষয়ে আজকে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168 168 168 নম্বর আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পৃথিবীর বুকে যা পবিত্র, যা বৈধ, যা হালাল, তা হতে তোমরা খাবার খাও, অর্থাৎ ভক্ষণ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারার 168 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সমগ্র মানব মণ্ডলীকে নির্দেশ দিলেন যে তার জমিনে যে খাবার রয়েছে এই খাবারের মধ্যে হালাল এবং পবিত্র বেছে বেছে খেতে হবে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত খাবার আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবগুলো হালাল নয়, সবগুলো পবিত্র নয়। যদি সবই হালাল এবং পবিত্র হতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না যে তোমরা হালাল আর পবিত্র বেছে খাও। বেছে খাওয়া মানে তার মধ্যে কোনো ঘটনা আছে, যেমন বাচ্চাকে বলা হয় যে মাছের কাঁটা বেছে খাও। তো এখানে বেছে খাওয়ার কথা বলা হয়েছে, মানে একটা অংশকে বাদ দিয়ে আরেকটা অংশ খাওয়ার কথা বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বললেন যে হালাল এবং তাইয়্যিব, অর্থাৎ যেটা হচ্ছে বৈধ এবং যেটা পবিত্র, তা হতে তোমরা খাবার গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ অনেক মানুষ আছে রুজি রুটি ইনকামের সময় তোয়াক্কা করে না এটা হালাল নাকি হারাম, তো তারা শয়তানের রাস্তায় চলে। তোমরা শয়তানের রাস্তায় চলো না। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু প্রসিদ্ধ হাদিস রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম মাল খেয়ে গঠিত হয়েছে। যে দেহ হারাম কিছু খেয়ে গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না, কারণ হারাম মাল দ্বারা গঠিত দেহ জাহান্নামের জন্যই তৈরি। তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু শরীর যা হারাম মাল খেয়ে ভক্ষণ হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না, আর তারা জাহান্নামে যাবে, আর এই শরীরটা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। তাহলে একটা আয়াত আর একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে খাবার খেতে হবে হালাল এবং পবিত্র। শুধু হালাল হলে হবে না, পবিত্র হচ্ছে কিনা দেখতে হবে। শুধু পবিত্র হলে হবে না, হালাল হয়েছে কিনা দেখতে হবে। তো দুটোর সংমিশ্রণে
হালাল এবং পবিত্র বেছে বেছে খেতে হবে। আর হাদিস থেকে বুঝতে পারলাম, যদি হালাল এবং পবিত্র খাবার দিয়ে আমাদের শরীর গঠন না হয়, আমাদের গোস্ত, আমাদের মাংস, আমাদের অস্থি, আমাদের মজ্জা যদি হারাম ভক্ষণ করে আমরা বেড়ে উঠি, আমাদের সন্তানরা বেড়ে ওঠে, তো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এর ব্যবস্থা করেছেন। অর্থাৎ অতীব গুরুত্বপূর্ণ এই যে শীতের রাত্রিবেলা ইবাদত করা কত কষ্টকর, বর্ষার সময় ইবাদত করা কত কষ্টকর, লম্বা দিনে রোজা করা কত কষ্টকর, সারা জীবনের ইনকাম 5-7 লাখ টাকা খরচ করে হজ করা কত কষ্টকর। সমস্ত কিছুরই মূল্য থাকবে না আল্লাহ তাআলার কাছে যদি আমাদের খাবার রুজি যা খাচ্ছি তা হারাম হয়। এতটুকু তো যথেষ্ট আমাদের মানব জাতির জন্য। যদিও অনেক হাদিস শোনাবো ইনশাল্লাহ যতটুকু সময় আছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত ইবাদতের অন্যতম মূল জায়গা হচ্ছে আমাদের রুজি রুটি, আমরা কেমন কি খাচ্ছি। এই খাবার যদি তৈয়ব হয়, পবিত্র হয়, এটা যদি সুন্দর হালাল হয়, আল্লাহর রাস্তায় হয়, তাহলে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। নইলে যা অত সুন্দর হোক না কেন, খুবই সুস্বাদু হোক না কেন, তা থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে যে কোনো মূল্যে, নইলে খাওয়া যাবে না। আরো একটা কোরআনের আয়াত, এটা আরো বেশি স্পষ্ট এবং সুন্দর, ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। সূরা মুমিনুন, অত্র সূরার 51 নম্বর আয়াত, 51, হ্যাঁ 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল। একটু আগের যে আয়াত পড়লাম তাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে বললেন। এবার যাদেরকে তিনি সিলেকশন করেছেন, যাদেরকে তিনি কিতাব দিয়েছেন, যাদেরকে তিনি মনোনয়ন দিয়েছেন, যারা হচ্ছে মাসুম, যাদের জন্য জান্নাত রেডি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি, যারা আল্লাহ তাআলার কালামকে মানুষের কাছে পৌঁছে দেন, যাদের আগের এবং পেছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেই নবীদেরকে, সেই রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবীগণ, হে আমার রাসূলগণ। লক্ষ লক্ষ নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাসূল, ও আমার নবীরা, তোমরা শোনো, তোমরা যে খাবার খাবা সেটা যেন হালাল এবং পবিত্র হয়, বৈধ এবং পবিত্র হয়। এরপরে বলছে যে তারপরে তুমি আমল করো। পরের অংশটা কি বলছে আল্লাহ তাআলা? বলছে তারপরে তুমি আমল করো, মানে হালাল আর পবিত্র না খেয়ে যদি আমল করো। আমরা যদি হারাম রুজি খেয়ে মসজিদে এসে সারা দিন রাত পড়ে থাকি, তা আমাদের ইবাদত কবুল হবে না, ফিজুল, এমনি বাতিল। তার মানে বোঝা যাচ্ছে যে রুজির কতটা গুরুত্ব রয়েছে, যা খাবো তার গুরুত্ব অসীম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার রাসূলগণ, শোনো, তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও, তারপরে তোমরা আমল করো। অর্থাৎ তাহাজ্জুদ পড়ো, কিয়ামুল লাইল, সিয়াম করো, রোজা করো, মানুষকে দাওয়াত দাও, হক কথা বলো, হজ করো, উমরা করো, সব ঠিক আছে, কিন্তু তার পূর্ব শর্ত কি? তোমাকে হালাল রুজি গ্রহণ করতে হবে। ঠিক যেমন মসজিদে আসার পর সলাত আদায়ের আগে আমাদের অজু জরুরি। আমরা তো অজু ছাড়া সলাতে দাঁড়িয়ে যাই তো সলাত হবে না, এটা শর্ত। ঠিক তেমনই আমাদের ইবাদতও হবে না যদি আমাদের রুজিটা হালাল না থাকে। অর্থাৎ হারাম থেকে আমাদেরকে সর্বান্তকরণে কি করতে হবে? একেবারে 100 হাত দূরে থাকতে হবে, 1000 হাত দূরে থাকতে হবে, চলবে না। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন হতে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, যে ব্যক্তি তার হালাল উপার্জন হতে একটা খেজুর পরিমাণ সাদাকা করে। একজন মানুষ ইনকাম করলো বৈধভাবে, হালালভাবে, মাঠে ফসল ফলালো, এটা ইনকাম। আমার কোনো কিছু নাই, আমি টোটো চালালাম, এটা আমার ইনকাম। আমি ডাক্তারি করলাম, এটা আমার ইনকাম। আমার মুদিখানার দোকান আছে, আমার ইনকাম। আমি টিউশনি করছি, আমার ইনকাম। হালাল, একেবারে স্পষ্ট হালাল। কারো বাড়িতে আমি কাজ করলাম, এটা হালাল, একেবারে স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। কোনো ব্যক্তি যখন হালাল ইনকাম করলো, তার থেকে একটা খেজুর সমপরিমাণ দান করলো। একটা খেজুরের দাম কত? 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, আচ্ছা 100 টাকা, খুব ভালো খেজুর হলে। তা থেকে দান করলো একটা খেজুর পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ছোট থেকে ছোট জিনিসটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন। আর এই দান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার মানে সব দান আল্লাহর কাছে কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণ, মানে খেজুর দান করতে হবে এমনটা নয়, খেজুর পরিমাণ টাকা, খেজুর পরিমাণ চাল, খেজুর পরিমাণ গম, অল্প কিছু দান করলো, আর ওই দানটা আল্লাহর কাছে কবুল, মানে হারাম কিছু না, কবুল, হক, কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পবিত্র এবং হালাল জিনিসই গ্রহণ করেন। তার মানে যেটা আমি দিলাম ওটা যদি পবিত্র এবং হালাল হয়, সেটা কি করবে? আল্লাহ গ্রহণ করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যে দানটা করব ওটা যদি হালাল হয়, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষাতি, মানে অল্প হয়, সেই দানটা আল্লাহ তাআলা খুশি মনে কোথায় গ্রহণ করেন? আল্লাহ তাআলা ডান হাত দিয়ে নেন, এতটুকু নয়। নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণার্থে দানটাকে বাড়াতে থাকেন। কেমন করে? হাদিসটা শুনেন, যে হাদিসটা বলছে, এটা রানিং হাদিস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যেমন অশ্ব শাবক, ঘোড়ার বাচ্চা, অশ্ব, অশ্ব হচ্ছে বাংলা ভালো স্ট্যান্ডার্ড ভাষা, অশ্ব মানে ঘোড়া, তোমরা যেমন ঘোড়ার বাচ্চাকে ধীরে 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 পালন করতে 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 সুন্দর করে গড়ে তুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই খেজুর পরিমাণ বা খেজুর সমতুল্য হালাল যেটা তোমরা আল্লাহ রাস্তায় দান করেছো, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্ব শাবক অর্থাৎ ঘোড়ার বাচ্চার মতো প্রতিপালন করতে থাকে, প্রতিপালন করতে থাকে, করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একেবারে পাহাড় সমান করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? এটাকে একেবারে পাহাড় সমান করে ফেলে। কল্পনা করতে পারছেন? এটা তো বুখারী হাদিস, মানে আঙুল ঢুকানোর, সুচ ঢুকানোর রাস্তা নেই, 1401, মানে 1401 নম্বর হাদিস। আর বর্ণনা করেছেন সবচেয়ে যে হাদিস, যে সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কোনো সন্দেহ নাই। আল্লাহর জমিনে কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক গ্রন্থের নাম হচ্ছে বুখারী। তো এই হাদিসে তো কোন রকমের কোনো চিন্তার কোনো কারণ নেই, একেবারে হক সহি হাদিস। তাহলে হাদিসটা কি আরো একবার একটু বলার চেষ্টা করি, যে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ দান করে, যদি হালাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে ডান হাতে নেয়। এটা একটা বেনিফিট, প্রথম জায়গা। 2 নম্বর, আল্লাহ ওটাকে লালন পালন করতে থাকে, যেমন করে ঘোড়ার বাচ্চা তোমরা আদর করে যত্ন করে সুন্দর করে লালন পালন করো। আচ্ছা, ঘোড়ার বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা যেমন করে আমরা লালন পালন করি, আল্লাহ তাআলা লালন পালন করতে থাকে, করতে 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 আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করে যেটা পাহাড় পরিমাণ উঁচু হয়ে যায় ওর নেকিতে। এই হচ্ছে হালাল জিনিসের বরকত, বারাকাত। এটা হচ্ছে হালাল জিনিসের বরকত। এই জন্য হালাল আমাদেরকে রুজি গ্রহণ করতে হবে, অন্য কোনো ব্যাপার নাই। কারণ হালাল রুজি ব্যতীত ইবাদত কবুলই হবে না। দলিল আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ পবিত্র, আমাদের মাবুদ অবশ্যই পবিত্র তিনি। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাবুদ, তিনি কি? পবিত্র। আর তিনি নিজেই পবিত্র, এই জন্য তিনি পবিত্র জিনিস ছাড়া কি করেন না? গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহর কাছে দিতে গেলে, আল্লাহর কাছে যেতে গেলে, নিজের শরীরটা নিয়েও যেতে গেলে হালাল খেয়ে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন যে মুমিনদেরকে আদেশ করো বা বলে দাও যে একজন ব্যক্তি, শোনো, একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে যে আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। ও মুমিনরা তোমরা শোনো, একজন ব্যক্তি সফরে ছিল, দেহেতে সফরের ছাপ, ধুলোবালি মাখা শরীর, চুলগুলো এলোমেলো, পরিপাটি নয়। এই ব্যক্তি ফাঁকা মাঠে গিয়ে বলছে, ইয়া রাব, ইয়া রাব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে? এই ব্যক্তি যে পোশাকটা পরেছে ওটা হারাম, ও যে খাবার খেয়েছে আজকে ওটা হারাম, ও যে পানীয় পান করেছে সেটা হারাম, আর ওর বেড়ে ওঠা, গুজিয়া বিল হারাম, ওর বেড়ে ওঠাটাও হারাম। এর দোয়া কি করে কবুল হবে? এই হাদিসে মজার দুটো বিষয় রয়েছে, হাদিসে মজার দুটো বিষয় রয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস, 2393 নম্বর হাদিস। এখানে মজার বিষয় কি? এক, যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করে না। তো যা অপবিত্র, সুদ, ঘুষ, এরকম কিছু আল্লাহ গ্রহণ করবেন না, এগুলো গ্রহণ করবেন না আল্লাহ, কারণ আল্লাহ পবিত্র নিজেই। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন একজন ব্যক্তি যে সফরে ছিল, এলোমেলো চুল, সফরে থাকলে তো মানুষ সুন্দর পরিপাটি থাকতে পারে না। তো এই সফরে থাকা ব্যক্তি দোয়া করলো, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলো না। এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া করলেই কবুল হবে ইনশাআল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া করলেই কবুল হবে। তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুসাফির, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেরিয়ে যাচ্ছে, বা যে ব্যক্তি রাস্তায় বেরিয়ে পড়েছে, খাবার সব যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়েছে, এই ব্যক্তি রাস্তার মধ্যে যদি কোনো দোয়া করে তো সেই ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। অথচ হাদিসে বর্ণিত এই ব্যক্তির দোয়া কবুলই করা হলো না। এর মানে কি? এর মানে হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া তখনই কবুল হবে যদি তার খাবারটা হালাল হয়। যেমন আরেকটা দোয়া কার ফিরিয়ে দেওয়া হয় না? মা বাবার। মা বাবা যা দোয়া করবে বাচ্চার জন্য তাই লেগে যায়। এই জন্য মা বাবাকে খুব সতর্ক সাথে চলতে হয়। যতই রাগ হোক, মা বাবার জন্য, সন্তানের জন্য বদ দোয়া করতে হয় না। কিন্তু মা বাবার দোয়া তখনই লাগবে যদি মা বাবার রুজি হালাল হয়। এটা হচ্ছে শর্ত। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে কি? হালাল রুজি হওয়া লাগবে। যদি হালাল রুজি না হয়, যেই দোয়া করুক না কেন কবুল হবে না। দুটো তো বলে দিলাম, আর একটা বলে দিই। 3 নম্বর হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুম কি? আমি এমন কোনো অপরাধ আছে যেটা করিনি, একটা অপরাধ আমি করিনি, কিন্তু আপনি আমাকে সেই অপরাধ অনুযায়ী ফাঁসিয়ে দিলেন। আপনি আমাকে বলছেন এই ব্যক্তি এইরকম। আমি যদি এই মুহূর্তে আপনার জন্য কোনো দোয়া করি, তখন এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। তার মানে কি? কোনো ব্যক্তি যখন মাজলুম, ধরেন বর্তমানে এসআর হচ্ছে, সত্যি যদি নাগরিকত্বের প্রমাণ দিয়ে মানুষ এদেশে থাকতে পারে তো আলহামদুলিল্লাহ। সত্যি যদি ভোটার কার্ড বা ভোটার লিস্টকে সেগ্রিগেশনের কাজ চলে, অর্থাৎ সংশোধনের কাজ চলে, আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কেউ যদি চক্রান্ত করে যে না এই জাতিকে রাখবো, এই জাতিকে তাড়িয়ে দিব, এটা যদি এরকম কেউ করে, আর যদি সে হালাল খেয়ে দোয়া করে, কারণ সে মাজলুম, তার বাপদাদা এখানে জন্মগ্রহণ করেছে, তার নিজের ভিটে মাটি এখানে, তারপরেও যদি তাকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হয়, আর ওই ব্যক্তি যদি হালাল খেয়ে থাকে, ওই ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা একবার তুরন্ত দোয়া কবুল করে নেবে। কারণ আর থাকবে না, ফেরেশতাকে নিয়ে যেতে হবে না, সরাসরি তার সাথে কানেকশন, আল্লাহর সাথে। তাহলে মাজলুম, এই জন্য মাজলুমের দোয়া কবুল হয়। সবকিছু বলা যায় না, সোশ্যাল মিডিয়ায় যাই, আপনারা নিজে দেখেছেন যে একজন অনেক বড় আলেম একটা দোয়া করেছিল, যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, মারা গিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করুক তাকে। যখন জেলখানায় নিয়ে যায়, তখন আকাশের দিকে তাকে দোয়া করেছিল যে যারা আমার উপরে জুলুম করেছে তারা একদিন অত্যাচারিত হবে। এখন দেখেন কেউ নাই, তারা একটা দেশেও নাই, কে যে কোথায় পড়ে আছে ঠিক নেই। তো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তবে যারা মাজলুম তাদের দোয়া থেকে সাবধান। এজন্য কে কার জন্য কষ্ট পেয়ে যদি একটু চোখের পানি ফেলে, আপনার ইবাদত করে কাজ হবে না, কি হবে? এজন্য কাউকে কষ্ট না দেওয়া থেকে দূরে থাকতে হবে। মাজলুম খুব ডেঞ্জারাস জিনিস। এই 3টে, এর মধ্যে থেকে একটা অংশ নিয়ে নিলাম যে এদের দোয়া তো আল্লাহ কবুল করেই, কোনো আর থাকে না, কোনো দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, অথচ ওই ব্যক্তির দোয়া কবুল করা হলো না যে ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবেনই বলেছেন। কেন? শুধুমাত্র তার রুজিটা ছিল হারাম, তাই। আরেকটা হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। পাক, একটু আগে বললাম যেটা, পাক পবিত্রতা ব্যতীত, অর্থাৎ অজু ছাড়া সালাত কবুল হয় না। আর হারাম যা মানে সম্পদ, সেই সম্পদের দান খয়রাত কবুল হয় না। মানে সালাত আদায় করতে গেলে অজু যেমন লাগবে, অজু ছাড়া যেমন সালাত হয় না, ঠিক তেমনি যদি কোনো কিছু দান করতে চাই, ওই রুজিটা যদি আমার হারাম থাকে, সেটা কবুল হবে না। এটা মুসলিম শরীফের শুরুর দিকের হাদিস, 557 নম্বর হাদিস। তাহলে অত হাদিস থেকেও বুঝতে পারলাম যে কি, যা হালাল তা গ্রহণীয়, যে হারাম তা বর্জনীয়। আর যদি হারাম বর্জন না হয়, তাহলে আমরা যতই দোয়া করি না কেন, সব দোয়া বিফলে যাবে। আমরা অনেক মানুষই বলি যে আমাদের দোয়া কবুল হয় না, এত দোয়া করি আল্লাহ শুনতে পাই না, ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন, একেবারে মিথ্যা কথা। আপনি আজকে থেকে আপনার হারাম, কারণ আপনি কি হারামের মধ্যে আছেন এটা আপনি ছাড়া আর কেউ জানে না, তো আল্লাহ জানে, বাকি পৃথিবীর কেউ জানে না হয়তোবা। ওই হারাম আপনি গোপনে গোপনে করছেন, ওই গোপন হারামটাকে আপনি কি করেন? ত্যাগ করেন। ত্যাগ করে ওখান থেকে বেরিয়ে এসে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে।
জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পর যে অংশটা তার প্রথমে পচন ধরে, মানুষ মারা যাওয়ার পর যে অংশটা প্রথমে পচে দুর্গন্ধ ছড়ায় তা হচ্ছে তার পেট। পেট, মানুষের পেট পচে প্রথম দুর্গন্ধ ছড়ায়। দেখেছেন, বিজ্ঞানের বাবা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দেখলো কবরের মধ্যে? কিন্তু তিনি বলে দিয়েছেন, প্রমাণ করে দেখেন, এটাই হবে, নিশ্চিত হবে, 100% হবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল, কোনো রকমের কোনো সন্দেহ নাই। তিনি বলছেন মানুষ মারা যাওয়ার পর প্রথম যে অঙ্গটা তার পচে যায় সেটা হচ্ছে পেট। খবরদার তোমরা হালাল জিনিস ছাড়া এইটাকে পরিপূর্ণতা দান করো না। মানে পেটের মধ্যে তোমরা হালাল ছাড়া হারামকে ঢুকিও না। মানে যতটা মানে সম্ভব ততটা তোমার নিজেকে কন্ট্রোল করো, আর হারাম অ্যাভয়েড করো। হালাল দ্বারা তোমরা কি করো? তোমাদের এটা পবিত্র, মানে পেটটাকে পবিত্র এবং হালাল মানে হালাল জিনিস দিয়ে, অর্থাৎ খাবার দিয়ে তুমি এটাকে ঢুকে নাও বা পরিপূর্ণতা দান করো। অনেক মানুষ হচ্ছে হারাম হালালকে তোয়াক্কা করে না, কিন্তু কবর তো কেউ কাউকে হেল্প করবে না। কবরের ভয়াবহ পরিস্থিতি তো খুবই খারাপ, সেখানে তো আমাকে কেউ হেল্প করবে না, যতই আমি যা করি না কেন কেউ হেল্প করবে না। অতএব হালাল রুজির প্রয়োজনীয়তা কি এ বিষয়ে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালাম, যেখান থেকে বোঝা গেল যে হালাল রুজি হচ্ছে আমাদের ইবাদত বা দোয়া কবুলের অন্যতম শর্ত। হালাল রুজি যদি না হয় তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলকে সতর্ক করেছে যে তোমরা ইবাদত করবে, তার পূর্বে হালাল রুজি করো। আর হালাল রুজি আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন যে হালাল তোমাদের উপরে যে বিছিয়ে দেওয়া আছে দুনিয়া, তার মধ্যে তোমরা সেখান থেকে হালাল এবং পবিত্র গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সহি বুঝদান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন একটা প্রশ্ন আসে যে হালাল তো আমরা বুঝি, যেমন এমন গরুর গোস্ত আপনি জবাই করছেন, এটা হালাল, বৈধভাবে জবাই করলে। আপনি ছাগলের গোস্ত জবাই করছেন, এটা হালাল। ঠিক এইটা কোনো মাজারের সামনে গিয়ে জবাই করেছেন, হারাম। এইটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে জবাই করেছেন, হারাম। একই জিনিস। দেখেন, মানে একটাতে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, তা হালাল। একটা আপনি আল্লাহর জন্য জবাই করেছেন, তা হালাল। ওইটা আবার মাজারের সামনে জবাই করেছেন, এটা হারাম। তার মানে খালি যে শুয়োরের গোস্তই হারাম এমনটা না। যদি আমি হারাম টাকায় ব্যবসা করি, হারাম কিছু করি, তাদের যদি খাসির গোস্ত কিনি, গরুর গোস্ত কিনি, সবগুলো হারাম হবে। এজন্য হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট যদি বোঝার চেষ্টা করি। এখন যে পয়েন্ট আলোচনা করবো তা হচ্ছে সন্দেহপূর্ণ জিনিসও হারাম। হ্যাঁ, যদি কোথাও কোনো সন্দেহ আসে, প্রশ্ন উঠে, ধরে নিতে হবে সেটা হারাম। দলিল বিখ্যাত হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল আর হারাম উভয়ের মাঝে রয়েছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে পরহেজ করলো, বাঁচিয়ে নিল, সেই ব্যক্তি তার ইজ্জত, দ্বীন, ইসলাম, আবরু অনেকটা উন্নততর জায়গায় নিয়ে গেল। আর যে ব্যক্তি এগুলাকে হারামে মানে তোয়াক্কা না করে হারামে লিপ্ত হলো, সেই ব্যক্তি তার মান, সম্মান, দ্বীন সব ধ্বংস করে দিল। যেমন একথা বলা পর যেমন প্রত্যেকে তো তোমরা গরু ছাগল চড়াও, প্রত্যেক রাজারই আলাদা 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 চারণ ক্ষেত্র আছে, সবার একটা নিষিদ্ধ এরিয়া আছে। ওই নিষিদ্ধ এরিয়ায় কেউ যদি গরু ছাগল আইলের উপরে চড়ায়, ওই গরু ছাগলকে ওইদিকে মুখ দেবে? সাহাবায়ে কেরাম বলছে নিশ্চিত দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহ তা হারাম। তাহলে এই যে হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস, একেবারে শুরু হাদিস, 52 নম্বর হাদিস, প্রথম খণ্ড 52 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাইলেন যে হালাল আর হারাম সুস্পষ্ট। এখন ধরেন কথার কথা, অনেকে মনে করে, বহু মানুষ কিন্তু মনে করে যে যে বিড়ি, জর্দা, খৈনি এগুলো তো অনেক মানুষ খায়, অনেক আলেমরাও খায়, এগুলা কি? এগুলো তো হারামে হারাম 12-13 বছর যাবৎ বলে আসছি, 13 বছর দলিল সহ। তারপরে অনেক মানুষ তো বুঝে না। কিন্তু সাপোজ কথার কথা যে এইটাকে যদি সন্দেহের তালিকা রাখি 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য সন্দেহের তালিকা রাখি, তাহলে এই হাদিস অনুযায়ী এটাও তো হারাম। কেন? যদি কোনো কিছুতে সন্দেহ থাকে আর ওটাকে যদি ত্যাগ করা হয়, তাহলে সেই ব্যক্তির ইজ্জতকে আল্লাহ সংরক্ষণ করবেন, তার দ্বীনকে আল্লাহ সংরক্ষণ করবেন, তার কালেমার পতাকাকে আল্লাহ তাআলা উড্ডয়ন করবেন। তাহলে দ্বীন ইসলাম আর ইসলামের ইজ্জতকে বাড়াতে গেলে, আপনার আমার ইজ্জতকে বাড়াতে গেলে পুরোপুরি হারাম থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আর যা সন্দেহ তার থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যা সন্দেহ তার থেকে চুপচাপ দূরে থাকতে হবে, কিছু করার নেই। অতএব যদি দূরে থাকতে পারেন
তাহলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবে, যে সম্মান পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটা, একটা কথা, নাতি বলছে আমার নানার কথা, যে আমি খুব ভালোভাবে স্মরণ রেখেছি, আমার খুব মনে আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সেটা কি? শোনো, তোমার যে কাজে খটকা মনে হবে, যে কাজে তোমার খটকা মনে হবে যে whether it is হারাম, মেবি এটা হারাম হতে পারে, তো সেই কাজ আমি সব সময় পরিহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, সেই কাজ কি আছে, ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও। সত্য এবং শুদ্ধির ক্ষেত্রে দ্বিধা সৃষ্টি হয় না, যেটা সুস্পষ্ট সেটার জন্য কোনো রকমের কোনো দ্বিধা সৃষ্টি হয় না। মা বাবা মারা গেল, কবরের পাশে গিয়ে দোয়া করার হাদিস আছে শত শত। কেউ মারা গেল, তার জন্য দোয়া করার হাদিস শত শত আছে, দান সাদকা করার হাদিস আছে, কিন্তু মিলাদ করার হাদিস নাই। তখনই মনে হচ্ছে যে একটু দেখিত খুঁজিত, না, সন্দেহ ছেড়ে দেবে। যা সন্দেহ, কোনো রকমের কোনো প্রশ্ন হবে না, যেটা সন্দেহ চুপচাপ ছেড়ে দেন, যতই খিদে লাগুক না খিদে, অসুবিধা কি, এত খিদে কিসে? কিন্তু যেটা হারাম, যেটা সন্দেহ, সেটাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে, হারাম খেয়ে 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 গড়ে উঠেছে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। দ্বীন ইসলাম কত কঠিন জানেন? অনেক কঠিন। যদি আমরা মনে করি, দিনাজপুরে কয়েকদিন আগে ঘটনা, একটা প্রোগ্রাম থেকে নেমেছি, একটা ছেলে, ইয়াং ছেলে আমাকে এসে বলছে, স্যার আমার মা বাবা আমাকে মেরে বের করে দিয়েছে বাড়ির থেকে। মানে কেন? তো বলছে তারা হারাম খাবার খায়, এই করে, আমি এগুলো থেকে নিষেধ করেছি, তো আমাকে বলছে তুই বড় পণ্ডিত হয়েছিস, আমাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে। আর আমি দ্বীন ইসলাম আপনাদের বক্তৃতা শুনে শিখেছি, দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই জন্য বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, ভালো, কি হয়েছে? যে না, এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বের করে দেওয়ার কিছুদিনের মধ্যে আমি চাকরি পেয়েছি, এখন আমি ভাড়া বাড়িতে থাকি, কিছু করার নেই, কিন্তু আমি আমার মা বাপকে এখনো সাহায্য করতে চাই। কি করে সাহায্য করবো? আমি আপনার জন্য ফরজ, আপনার মা বাবা যদি জমি জমা না দেয়, কিছু না দেয়, কিচ্ছু করার নেই, আপনাকে যেভাবে হোক দিতে হবে। প্রয়োজন হলে আপনার খালার বাড়িতে টাকা দেন, 10,000 টাকা দেন, খালা দিয়ে দিক মাকে, যে কোনো কায়দায়, কিন্তু আপনাকে দিতে হবে। দেখেন, শুধুমাত্র সামান্য দ্বীন ইসলামের জন্য প্রতিবাদ করার কারণ বাড়ি থেকে বের করে দিয়েছে মা বাবা। এরকম কত দৃষ্টান্ত পৃথিবীর বুকে রয়েছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা পেশ করলাম, যে তিনি কি বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে দেহ হারাম খাবার দিয়ে গঠিত, সে দেহ জান্নাতে যাবে না। তখন আমার আব্বা হারাম ইনকাম করছে, তাহলে আমি কি করবো? আমি ওটা খেলে তো আমি জান্নাতে যাবো না, তাহলে কি তো আমাকে তাহলে ত্যাগ করতে হবে, আমাকে রাস্তাটাকে দূরে করে নিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেহের গোস্ত, এর আগে দেহ বলা হলো, যে গোস্ত হারাম, মানে লাহামুন, যে গোস্ত হারাম মাল দ্বারা গঠিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না, তা জাহান্নামেরই সমীচীন। অসংখ্য হাদিস রয়েছে, বহুবার শুনেছেন আমার মুখ থেকে হাদিস। তার মানে কি, যে খাবার হারাম, যে খাদ্য হারাম, তা কি করা যাবে? সবসময় পরিহার করতে হবে, তা ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আমাদের ইবাদত কবুল হবে না। আর সন্দেহ যা আছে, যখনই সন্দেহ হয়ে যাবে, তাকে সাইডে করে দিতে হবে। পরে হাদিস, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা উদাহরণ দেব আপনাদেরকে, যে কি কি হারাম। অনেক কিছু হারাম যেটা আমরা জানি না, বাকি অনেক কিছু আছে, কিন্তু কয়েকটা উদাহরণ দেবো হাদিস মোতাবেক। তো এইখানে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রক্তের মূল্য হারাম। রক্ত কাউকে ডোনেট করলেন, রক্তের মূল্য, কাউকে রক্ত বিক্রি করছেন, এটা জায়েজ নয়। কুকুরের মূল্য হারাম, অনেকে কুকুর বিক্রি করে, কিন্তু হ্যাঁ, কুকুর বিক্রি করে। যদিও তো কোনো আলেম বলছে যারা শিকারী কুকুর, সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি কুকুর বিক্রি করা জায়েজ নয়। পতিতা, যারা খারাপ মেয়ে, নিজের দেহ বিক্রি করে খায়, এই ইনকাম হারাম, এগুলোকে নিষেধ করা হয়েছে। আর তিনি অভিসম্পাত করেছেন, লানত করেছেন আরো কিছু মানুষের উপরে। তারা কারা? সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী। এই যে বাড়িতে বাড়িতে বন্ধন আসে, বাড়িতে বাড়িতে গ্রুপ লোন আসে, সব হারাম খেয়ে এদের দেহ গঠন হচ্ছে। এরা কেউ জান্নাতে যাবে না, এদের কেউ ইবাদত কবুল হবে না। আমি বলছি না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এর থেকে দূরে থাকতে হবে? এটাই তো অনেক মানুষ আছে অভাবযুক্ত মানুষ, অনেক মানুষ অভাবী আছে, তারা হারামকে ত্যাগ করে হালালের পথে চলতে গিয়ে কত কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, চলতে হবে। দরকার ভিক্ষা করতে হবে, তাও ভালো, অন্তত পক্ষে বৈধ জিনিস, কিন্তু এই লোন নেওয়া, এই সব থেকে দূরে থাকতে হবে। আরেকটা হাদিস আরো কিছু রয়েছে। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিষেধ করেছেন যে কুকুরের মূল্য,
ব্যভিচারের বিনিময়ে গণকের পরিশ্রম। এই যে গণক হাত দেখে বলে, তাদের এই হাতে এগুলো হচ্ছে কি পুরোপুরি নিষেধ করা হয়েছে। এখানে আরেকটা এক্সট্রা রেখেছে, সেটা হচ্ছে গণক, অর্থাৎ গণক যারা হাত দেখে কি করে, মানে মূর্ধন্য মানে কিছু অর্থ নেয় বা হাদিয়া নেয়, এগুলো জায়েজ নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদের মূল্য হারাম। মদ, আরেকটা হাদিস আছে মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষ পাপী। যে মদের জন্য, ওই যে মদ বলতে গেলে বিড়ি, সিগারেট, জর্দা সব কিছু মদ, কিন্তু যেমন মদের জন্য তামাক পাতা লাগানো, যে লাগাচ্ছে সে হারাম ইনকাম করলো, যে ওটাকে মানে পরিচর্যা করছে ইনকাম করলো, ওটাকে কাটছে গিয়ে হারাম, ওটাকে ট্রান্সপোর্ট করছে মানে ওখান থেকে নিয়ে আসছে হারাম, যে তৈরি করছে হারাম, যে ওটাকে ডিস্ট্রিবিউট করছে ওখান থেকে দোকান পর্যন্ত হারাম, যে আবার ওটা খাচ্ছে হারাম, যে আবার দিচ্ছে খাওয়ার জন্য তুমি নেও খালি হারাম। এরকম 10 শ্রেণীর মানুষ হারামের সাথে যুক্ত। তাহলে দেখেন মুদিখানার দোকানগুলো খেয়াল করে দেখেন গা, যে হারামের মানে জর্দা, খৈনি এগুলা মানে কোনো ব্যাপারই না। হুজুর তো ফতোয়া দিয়েছে চলবে, হুজুর কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়াবে না, হুজুর পালিয়ে যাবে। অতএব এগুলো হচ্ছে হারাম। তাহলে মদের মূল্য হারাম ইবনু আব্বাস থেকে, ব্যভিচারের মূল্য হারাম, জুয়া, নেশাদার দ্রব্য যত কিছু আছে এগুলো সব হারাম।